আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেকেই থাইরয়েড সমস্যা আক্রান্ত এবং এর জন্য আমরা অলরেডি অনেকে হয়তো সিনথেটিক মেডিসিন গ্রহণ করছি বা অনেকে ট্রিটমেন্ট শুরু করিনি। তো মেসেজটা হচ্ছে যে সিমটম ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। কারণ সিমটম আপনার আগে ডেভেলপ করে লক্ষণ, তারপরে আপনার ব্লাডের প্যাথোলজিক্যাল চেঞ্জগুলো আসে। অনেক সময় দেখা যাচ্ছে যে রিপোর্টে প্যাথোলজিক্যাল চেঞ্জ আসছে এবং সিমটমও আছে, আপনাকে সিনথেটিক থাইরয়েড ওষুধ দেওয়া হলো, কিন্তু আপনার সিমটম আপনার যাচ্ছে না, আপনার যদিও রিপোর্ট নর্মাল হয়ে গিয়েছে। তো সেই সময় বুঝতে হবে যে আপনার থাইরয়েড হরমোন এখনও পরিপূর্ণভাবে শরীর থাইরয়েড হরমোন তৈরি করতে পারছে না। আপনি বাইরে থেকে থাইরয়েড হরমোন দিচ্ছেন, বাট আমাদের থাইরয়েড গ্ল্যান্ড সেই প্রপার থাইরয়েড হরমোন তৈরি করতে পারছে না, অথবা থাইরয়েড হরমোন যেখানে যেসব জায়গায় অ্যাক্টিভেট হয়, অর্থাৎ লিভার, কিডনি, এই এরিয়াগুলো আপনি দুর্বলতা থাকার কারণে সেগুলো অ্যাক্টিভ ফর্মে ব্লাডে আসতে পারছে না। তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে যে যদি উইক বা লক্ষণগুলো থাকে থাইরয়েড, লো থাইরয়েডের, তাহলে অবশ্যই এই ডেফিসিয়েন্সি বা ঘাটতিগুলো আছে কিনা সেগুলোর দিকে চেক করতে হবে, যেটা আমরা রুট কজ হিসেবে বিবেচনা করি এবং এটা ট্রিটমেন্ট করি। আচ্ছা, যাই হোক, তো থাইরয়েড হরমোন আসলে যদি ঠিকমতো ট্রিটমেন্ট করা না হয় থাইরয়েডের প্রবলেম, তাহলে কী কী জটিলতা হতে পারে এটা সম্পর্কে একটু ধারণা দিই। সেটা হচ্ছে হার্ট ডিজিজ হতে পারে। হার্টের অনেক সমস্যা আপনার থাইরয়েডের কারণে হয়। তো যেমন হার্টের কার্ডিয়াক আউটপুট, মানে হার্ট একবার চাপ দিলে কতটুকু ব্লাড রক্তনালীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যাবে, এটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, সেটা কমে যায় এবং প্রেশার হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়। অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে আমাদের রক্তনালীর ভিতরে যে হার্ট ব্লাড ভেসেলগুলোর মধ্যে প্লাগগুলো জমে এবং বিভিন্ন ফাইব্রোসিস, কোলেস্টেরল বা অন্যান্য অযাচিত পদার্থগুলো এসে এটা ক্লট তৈরি করে, এবং এটা হার্ডেনিং হয়ে যায়, আর্টারিগুলো শক্ত হয়ে যায়, ধমনীগুলো। তো এটা থেকে পরবর্তীতে হাইপারটেনশন বা অন্যান্য জটিলতা হয়, ইভেন হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া কনজেস্টিভ হার্ট ফেলোর, অর্থাৎ হার্ট ঠিকমতো পাম্প করতে পারে না বা হার্ট পাম্প করতে বাধাগ্রস্ত হয়, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, যেই প্রবলেমগুলো থাইরয়েড কমে গেলেও এই সিমটমগুলো দেখা দেয়। সুতরাং হার্টের এই ধরনের সিমটম থাকলে থাইরয়েড লেভেল চেক করা দরকার, এবং থাইরয়েড লেভেল নর্মাল থাকলেও কিছু ফাংশনাল টেস্ট আছে, যেমন আমাদের থাইরয়েড হরমোন, আয়োডিন লেভেল বা থাইরয়েডের কিছু টেস্ট আছে, সেগুলো লক্ষণগুলো থাকলেও থাইরয়েডের মানে ওই ডেফিসিয়েন্সিগুলোকে ফিল আপ করা খুব জরুরি। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ডিমেনশিয়া, অর্থাৎ নার্ভের যে মাইলিন শীত আছে, নার্ভগুলো তো হচ্ছে কারেন্টের তারের মতো। কারেন্টের তারে যেমন একটা আবরণ দেওয়া থাকে যেন বাইরে থেকে কেউ টাচ করলে সেটা শক না করে, সে নার্ভগুলোও আমাদের বডিতে একটা কাভার দেওয়া থাকে। তো সেগুলো অনেক সময় ডিমাইলিনেটেড হয়ে যায়, সেগুলো উঠে যায় এবং নার্ভগুলো এক্সট্রাভাবে ইম্পালস জেনারেট করতে থাকে। তো এটা মাল্টিপল স্ক্লেরোসিসে হয়, একটা অটোইমিউন ডিজিজ। এছাড়া ডিমেনশিয়া, এটাও একটা কারণ, মানে ডিমেনশিয়ার একটা রেজাল্ট হয় এই, যদি থাইরয়েড হরমোন ঠিকমতো ফাংশন করতে না পারে, তাহলে নার্ভে কন্ট্রাকশন অ্যাক্টিভিটি কমে যায়, ব্রেনের ডিমেনশিয়া, ভুলে যাওয়ার প্রবণতাগুলো, স্মৃতি বিভ্রমগুলো হতে থাকে। এছাড়া এরপরে যে গয়টার, এটা আমরা সবাই জানি যে গ্যাগ যেটা বাংলায় বলে, থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে আমার থাইরয়েড গ্ল্যান্ডে, এবং এটা যদি আমার থাইরয়েড হরমোন ঠিকমতো প্রডিউস করতে না পারে, তখন এটার উপর এক্সট্রা প্রেশার পড়ে। থাইরয়েড গ্ল্যান্ড চেষ্টা করে যে বেশি বেশি থাইরয়েড হরমোন প্রডিউস করার। তো যদি বেশি ইফোর্ট দেয় কোনো কিছু, সেটা সোয়েলিং হয়ে যায়, গ্ল্যান্ড মানে মানে আকৃতিতে বড় হয়ে যায়। তো এটা দেখা যায় সাধারণত আয়োডিন ডেফিসিয়েন্সি থাকলে এটা বেশি দেখা যায়, অথবা থাইরয়েড কনভার্সন, যদি লিভার কিডনিতে প্রবলেম থাকলেও যদি কনভার্সন ঠিকমতো না হয়, তাহলে এক্সট্রা থাইরয়েড হরমোন তৈরি করতেছে, তো এটা একটা সমস্যা হয়। তো এর সাথে ইনফ্লামেশন হলে থাইরয়েড অক্সিকোসিস ডেভেলপ করতে পারে। তো এই দুইটা মিলে হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুইটাতেই গয়টার হতে পারে। দুই রকম ম্যানিফেস্টেশন, অর্থাৎ লক্ষণ আলাদা। তো যাই গয়টার হতে পারে। এরপরে থাইরয়েড হরমোন কমে গেলে কিডনির কিছু প্রবলেম হয়। যেমন থাইরয়েড হরমোন হচ্ছে আমাদের কিডনিতে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে, ব্লাড ফ্লো ঠিকমতো কিডনিতে দেয়, এবং কিডনি হচ্ছে আমরা জানি যে ফিল্ট্রেশন অর্গান, অর্থাৎ ছাঁকনি যন্ত্র। সুতরাং ঠিকমতো রক্ত থেকে ছাঁকনির মাধ্যমে পেশাব তৈরি হয় এবং মানে খারাপ টক্সিনগুলো বেরিয়ে যায় এবং উপকারী মিনারেলসগুলো আবার শরীরে ব্যাক করে। তো এখন কিডনিতে যদি আমাদের এই থাইরয়েড হরমোনের প্রভাবে আমাদের ব্লাড ফ্লোটা কমে যাওয়ার কারণে আমাদের কিডনি প্রবলেমগুলো হচ্ছে, কারণ ফিল্ট্রেশন কমে যাচ্ছে। এই জন্য শরীরে পানি আসা বা হাতে পায়ে পানি আসা, এগুলো চলে আসে, ফেসে পানি আসা। এছাড়া অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন থাইরয়েড হরমোনের সাথে জড়িত, কারণ আমাদের যে নিউরো অ্যান্ড্রোক্রাইন যে হরমোনগুলো, যেমন সেরোটোনিন, গাবা, যেগুলো হচ্ছে আমাদের প্রফুল্ল রাখতে, আমাদের মন ভালো রাখতে, ভালো ঘুম আনতে, আমাদের এনার্জি আনতে, আমাদের সেক্সুয়াল পারফরমেন্স বাড়াতে বা লিবিডো বাড়াতে, এগুলো অনেকগুলো ভূমিকা পালন করে। তো এখন যদি আমাদের থাইরয়েড হরমোন যাদের স্লো থাকে, তারা কিন্তু এই ধরনের নিউরো অ্যান্ড্রোক্রাইন হরমোনগুলো স্লোলি রিলিজ হয়, তো যেটার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। এরপরে ইনফার্টিলিটি, অর্থাৎ বন্ধ্যাত্বটা। তো এখন এটা ফিমেলদের ক্ষেত্রে যাদের হাসিমোটো থাইরয়েডিটিস থাকে, তো হাসিমোটো থাইরয়েডিটিস হচ্ছে এক ধরনের অটোইমিউন কন্ডিশন, এবং হাসিমোটো থাইরয়েডিটিসের সাথে আমাদের যে ওভারিতে অটোইমিউন ডিজিজগুলো অ্যাটাক করে। তো এটা আননোন রিজন। তো এটার কারণে অনেকের ফিমেলদের ইনফার্টিলিটি হয়। সুতরাং
যখন আমরা দেখি যে হাসিমোটোকে আমরা রিভার্স করতে পারতেছি প্রপার ডায়েট, প্রপার লাইফস্টাইল, প্রপার সাপ্লিমেন্ট এবং কিছু হোমিওপ্যাথিক ওষুধ আমরা সাহায্য নেই, যখন আমরা কনস্টিটিউশনালি পেশেন্টটাকে দেখি যে তার সাইকোলজিক্যাল ট্রমা আছে, তার পাস্ট হিস্ট্রিতে কোনো ডিজিজের ম্যানিফেস্টেশন আছে বা কোনো ডিজিজ হওয়ার পর থেকে তার এই সমস্যাগুলো শরীরে দেখা দিয়েছে, এক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধগুলো এক্সেলেন্ট কাজ করে। বাট এখানে সিমটমগুলো আইসোলেটেড করা এবং সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে ঠিকমতো ইভালুয়েট করাটা খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ইনফার্টিলিটির ক্ষেত্রে বললাম যে থাইরয়েড হরমোন কম থাকলে ইনফার্টিলিটির ঝুঁকি বাড়ে। এছাড়া আমাদের শরীরে বিভিন্ন ব্যথা, যেমন হাত পা ঝিনঝিন করা, শিনশিন করা, খোঁচা মারা, জ্বালা পড়া, হ্যাঁ, এই ধরনের ব্যথাগুলোকে আমরা বলি সাধারণত নার্ভের পেইন এবং নিউরোপ্যাথি। তো ডায়াবেটিস হলেও এই ধরনের হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। ইভেন থাইরয়েড হলেও যেহেতু মাইলেন শীতের উপর সমস্যা করে নার্ভের, তো সেখানে নিউরোপ্যাথিক ফিচারগুলো আসে। এছাড়া মাসেল পেইন, এটাও মানে আনডিটেক্টেড মাসেল পেইন ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় ফাইব্রোমাইলজিয়া সিমটমের সাথে মিমিক্রিক হয়, অর্থাৎ একই রকমভাবে প্রেজেন্ট করে। তো ফাইব্রোমাইলজিয়া আমরা অনেক সময় ডায়াগনোসিস করতেছি, কিন্তু তার দেখা যাচ্ছে থাইরয়েড হরমোন প্রোডাকশন হচ্ছে না। তো এখানে একটা মেসেজ আমি বারবার দিয়ে রাখতেছি, এটা চিকিৎসকদের উদ্দেশ্য এবং আমাদের যারা সচেতন শ্রোতা তাদের জন্য, যে থাইরয়েড হরমোন নর্মাল থাকলেও আপনার থাইরয়েডের সিমটম কিন্তু হয়। এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গের মতো, অর্থাৎ একটা বরফ কিন্তু 6টা অংশ যদি ভাগ করি, আমরা বরফ যখন পানিতে ফেলে দিব, বরফের জাস্ট 1 ভাগ পানিতে ভাসবে, 5 ভাগ পানির নিচে থাকবে। তার মানে কি, যখন আপনি 1 ভাগ পানির উপরে আসবে তখন কিন্তু আপনার সামনে এটা ভিজুয়ালাইজ হবে যে বরফ আছে, এখানে বরফের একটা প্রাচীর বা বরফের চূড়া আছে। তো এখন নিচের অংশটা কিন্তু আগে দেখতে হবে, কারণ নিচেরটা হচ্ছে সিমটম। আগে সিমটম ডেভেলপ করতে থাকে, শরীর এটাকে ম্যানেজ করার চেষ্টা করে, যখনই পারে না তখন প্যাথোলজিক্যাল চেঞ্জটা আসে, রিপোর্টে ধরা পড়ে। সুতরাং রিপোর্ট নর্মাল হলেও সিমটমগুলো যেতে সময় লাগে এবং সিমটম যাওয়ার জন্য এক্স্যাক্ট রাইট ওয়েতে আপনার ট্রিটমেন্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার শরীর প্রপার ট্রিটমেন্ট না পাবে ততক্ষণ কিন্তু সিমটম থেকে বেরিয়ে আসতে পারবে না। তাহলে সিমটম না যাওয়া পর্যন্ত আপনি বুঝবেন যে আপনি সঠিক ট্রিটমেন্টে নিতে পারেন নাই। তো যাই হোক, আজকের মেসেজটা এই পর্যন্তই। তো থাইরয়েড হরমোন নিয়ে আসলে অনেকগুলো ভিডিও করা হয়েছে, আপনি ভিডিওগুলো দেখেন আপনারা। এবং থাইরয়েড হরমোন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোষ আমাদের এই থাইরয়েড হরমোনের প্রয়োজনীয়তা অনুভব করে, কারণ থাইরয়েড হরমোন একটা মেটাবলিক হরমোন। আমাদের শরীরে এনার্জি, আমাদের শরীরের সেলুলার অ্যাক্টিভিটি, এনার্জি প্রোডাকশন সহ অন্যান্য বিপাক প্রক্রিয়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো থাইরয়েড হরমোন আমাদের ঠিক রাখা জরুরি এবং সুস্থ থাকার জন্য থাইরয়েড হরমোনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।